وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো গোলমরিচের আমল দ্বারা স্ত্রীকে বশ করার জন্য খুবই অব্যর্থ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে, সে আসতেছে না, বা যে কোনো কারণবশত আপনার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে, এখন আসতেছে না। এই আমলটি যদি করেন, কারেন্টের মতন আপনার স্ত্রী, সে যত দূরেই থাকুক না কেন, সে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত যত পর্যন্ত সে আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আর তার শরীরের মধ্যে আগুনের মতন, আগুন যেরকম জ্বালা পড়া শুরু করে দেয়, শরীরের মধ্যে একটু সেক লাগলে যেরকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই রকম তার শরীরের মধ্যে ওই রকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এতটা কার্যকরী একটি আমল, যা আপনারা করলে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, এই আমলটি করলে, এক কথায় এই আমলটি করলে যদি আপনার বাড়ি থেকে কোনো স্ত্রী পলায়ন করে বাপের বাড়ি চলে যায়, সে যদি পুনরায় স্বামীর বাড়িতে না আসে, এই আমল করলে তার স্বামী, তার স্ত্রী তার স্বামীর বাড়িতে কারেন্টের মতন বিদ্যুৎ গতিতে চলে আসবে। যদি কোনো স্বামী যদি পরিকরে লিপ্ত থাকে বা মদের নেশা করে, মাগিবাজি করে, তাকে ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারেন। এই আমলটি যে ব্যক্তি করবে, বা সে ছেলে হোক বা মেয়ে হোক, যার জন্য করবে সেই ব্যক্তি তার জন্য সবসময় দেওয়ানা থাকবে, পাগল থাকবে। বন্ধুরা আমার, এই আমলটি খুবই কার্যকরী একটি এবং গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি আপনাদের কিছু গোলমরিচ নিতে হবে, গোলমরিচের দ্বারা এই আমলটি করতে হবে। বন্ধুরা আমার, আমলটি কিভাবে করবেন আমি সেই বিষয়টি আমার কিতাব থেকে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমার, আসুন কিভাবে আমলটি করবেন। বন্ধুরা আমার, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, গোলমরিচের আমল দ্বারা স্ত্রীকে বশ করার অদ্বিতীয় উপায়। বন্ধুরা আমার, এখানে একটি আয়াত লেখা আছে, এই আয়াতটি বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। আপনারা এই আয়াতটি মুখস্থ করে নেবেন এবং আমি আপনাদেরকে বোঝার জন্য, আপনাদের বোঝার জন্য আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে, ভিডিও স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে, আপনারা মুখস্থ করে নেবেন। বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জব্বারুন লা ইলাহা ইল্লাল্লাহু গাফফারুন লা ইলাহা ইল্লাল্লাহু কালিমুন সাত্তারুন। বন্ধুরা আমার, এই আমলটি আপনারা অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে হইলে একটি গোলমরিচের উপর উপরোক্ত আয়াতটি 41 বার পাঠ করিয়া ফুঁক দিবে। অতঃপর সেই গোলমরিচটি একটি অগ্নিকুণ্ডে বা উনানে চুলায় নিক্ষেপ করিবে। নিক্ষেপ করিবার সময় বলিবে, ও হে এই সকল অক্ষরের মক্কেলগণ, 70 অমুকের কন্যা অমুককে হাজির করিয়া দাও। বন্ধুরা আমার, এই আমলের মাধ্যমে যদি আপনি স্ত্রী স্বামীর ক্ষেত্রে করেন, একই নিয়মে করতে পারেন, খুব দ্রুত রেজাল্ট পাবেন। আমার লাইট একটু প্রবলেম হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে প্রয়োজনে স্ক্রিনশটের নিয়মগুলো আপনাদেরকে দিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমার, এই আমলটি আপনারা 41 বার
করবেন, একটি গোলমরিচ নেবেন। এই গোলমরিচ নিয়ে কিছু গোলমরিচ নিয়ে বন্ধুরা আমার একটি গোলমরিচ নেবেন। গোলমরিচের উপর উপরোক্ত আয়াতটি 41 বার পাঠ করিয়া ফুঁক দিবে। অতঃপর সেই গোলমরিচটি একটি অগ্নিকুণ্ডে বা উনানের চুলায়, যেখানে আপনি রান্নাবান্না করেন, মাটির চুলা হোক সেখানে হবে। যদি আপনি গ্যাসের চুলাও পান, গ্যাসের চুলার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিবেন। যখন নাকি আপনি এই গোলমরিচটা নিক্ষেপ করবেন, তখন আপনাকে নিক্ষেপ করার সময় বলতে হবে, ওহে এই সকল অক্ষরের মক্কেলগণ, 70 অমুকের কন্যা অমুককে হাজির করিয়ে দাও। যদি কোনো স্ত্রী কোনো স্বামীর ক্ষেত্রে যদি করে, সেক্ষেত্রে আপনি একই কথা বলুন, অমুকের ছেলে অমুককে হাজির করিয়ে দাও, এই কথা বলবেন। বন্ধুরা, মেয়ের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনারা মেয়ের মায়ের নাম উচ্চারণ করতে হবে। প্রথমে অমুকের কন্যা অমুককে হাজির করিয়ে দাও। আর যদি ছেলে কোনো স্ত্রী যদি তার স্বামীর ক্ষেত্রে যদি আমলটি করেন, সেক্ষেত্রে প্রথমে যে স্বামীর ক্ষেত্রে করে তার পিতার নাম প্রথম বলবেন, অমুকের ছেলে অমুককে হাজির করিয়ে দাও। একই নিয়মে থাকবে, কিন্তু একটু ভিন্ন। মেয়ের ক্ষেত্রে একটু নিয়ম আলাদা হবে, আবার ছেলের ক্ষেত্রে একটু আলাদা হবে। মেয়ের ক্ষেত্রে হবে মায়ের নাম অমুকের কন্যা, আর পিতার ক্ষেত্রে হলো ছেলের ক্ষেত্রে হবে যে ছেলের পিতার নাম প্রথম বলবে, যে অমুকের ছেলে অমুককে হাজির করিয়ে দাও। বন্ধুরা আমার, এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত, এর জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমি ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার বিশেষ করে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার লাইটে একটু প্রবলেম হচ্ছে, এর জন্য আমি ভালোভাবে ক্লিয়ার দেখাতে পারলাম না। আর বিশেষ করে বন্ধুরা আমার আমলিয়াত মায়াজাল, আমার সেকেন্ড চ্যানেল আমলিয়াত মায়াজাল 2, আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ওই চ্যানেলেও নিয়মিত আমল ও তদবির দেবো ইনশাআল্লাহ তাআলা। আর যারা বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আমল ও তদবির আমি আমার সম্পূর্ণ কিতাব থেকে আপনাদের মাঝে দিয়ে থাকি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমার, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন, এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল ও তদবির এই কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা আমার, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।